গুড মর্নিং। আজকের আমি একটা আলু কুমড়ো দিয়ে তোমাদের নিরামিষ তরকারির রেসিপি দেখাচ্ছি। আলু কুমড়ো আর সজনে ডাঁটা পেট ঠান্ডা করবে। তো গাইস দেখো, এখন আমি কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। আমি এর মধ্যে এখন জিরে দেবো। একটু জিরে দিয়ে দিয়েছি, আর এই একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি, জিরেটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলু কুমড়ো আর সজনে ডাঁটা কেটে রেখেছি গাইস। ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি। দেখো গাইস, আগে একবার ধুয়ে নিয়েছি, আবার একবার ধুয়ে নিচ্ছি গাইস। সজনে ডাঁটা আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ধুয়ে ভালো করে সেটা আমি আরেকবার ধুয়ে জল নিয়ে এসে ধুয়ে আর দিয়ে দিচ্ছি। দেখো গাইস, 3বার করে ধুয়েছি গাইস। তাও এখন বর্ষাকাল তো ভালো করে একটু ধোবে। এখন সবার খুব পটি হচ্ছে, তাহলে একটু ভালো করে বারবার ধুয়ে করবে। দেখছো আমাদের বর্ষাকালে শাক সবজি সবতে জল উঠে গেছে, আর এতে করে সবার পেটটা একটু খারাপ করছে। আর দুর্গাপুজো এলে জানো তো তোমরা জ্বরও হয়। গাইস, তোমরা সব কিছুই একটু দেখবে ভালো করে, যাতে শরীর টরীর ভালো থাকে। সামনে পুজো আসছে, পারলে তোমরা একটা জলের একটা ওষুধ পাওয়া যায়, তোমাদের দেখাচ্ছি। এই ওষুধটা জিওলিন, এই ওষুধটা 2-4 ফোঁটা জলে দিয়ে খাবে। এক বালতিতে 4-5 ফোঁটা দিয়ে নেবে, দিয়ে এই জিওলিন ওষুধটা খাবে। তাহলে কোনো রোগ হট করে এই সময় হয় ওগুলো হবে না। পায়খানা বমি পায়খানা, জলটা বিশুদ্ধ হয়ে যাবে। এবার আমি হলুদ আর নুন দিয়ে দিচ্ছি গাইস। হলুদ দিয়েছিলাম, আবার নুন দিয়ে দিলাম। এবার নাড়িয়ে আর ঢাকনা দিয়ে দেবো। তো আমি তরকারিটাকে নাড়িয়ে নিয়েছি একবার, আর একবার নাড়িয়ে দিচ্ছি। তবে দেখো, নাড়িয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। পাচ্ছ দেখো, আলু আর কুমড়োটাকে আমি নাড়িয়ে ভেজে নিয়েছি। আর দেখো গলে গেছে গাইস। আমি এবার চিনি দেবো। অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, 1 চামচের মতো, ছোটো চামচে। তোমরা চাইলে তোমাদের মতো চিনি দিয়ে দেবো। এটা নাড়িয়ে দিলে আর তরকারিটা হয়ে যাবে। নাড়িয়ে দিচ্ছি। এবার আমার তরকারিটা হয়ে এসছে। এবার আমি চাপা দিয়ে দেবো, দিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি গাইস। তো লাইক আর শেয়ার করতে বলবেন না, কমেন্টে জানাবে কেমন লাগলো না লাগলো। তোমরা চাইলে একটু এর মধ্যে ধনে পাতাও দিতে পারো, কিন্তু আজকের আমি দেবো না। তোমরা চাইলে দিতে পারো গাইস, আমার কাছে নেই, ওই জন্য আমি দেবো না। তাহলে একটা সাবস্ক্রাইব করে দেয়। তরকারিটা বানিয়ে রুটি বা পরোটা বা লুচি যা দিয়ে খাবে, বা রুটি দিয়ে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো না লাগলো। তো গাইস, সাথে থাকো, সঙ্গে থাকো। হ্যালো গাইস, দেখো কুমড়ো আলুর তরকারিটা সজনে ডাঁটা দিয়ে করেছিলাম, যে কত সুন্দর। এটা দিয়ে আমরা রুটি পরোটা যে দিয়ে খেলে খেয়াতে পারো। এ দেখো হয়ে গেছে গাইস। তবে অল্প একটু বের করে তোমাদের দেখাচ্ছি। তো টাটা গাইস, ভালো থেকো, সুখে থেকো, খুবই ভালো থেকো। আর জানিও কমেন্টে কেমন লাগছে না লাগছে গাইস।